এবার আমেরিকা ও পশ্চিমা জোটের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের সুর। দীর্ঘ সময়ের বন্ধুত্ব ভেঙে রীতিমতো যুদ্ধ সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আর এই সংঘাতের কারণ আমেরিকার গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন। আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর এই হুমকি আর হুঁশিয়ারি বেড়েছে কয়েক গুণ। একই সাথে বেড়েছে ইউরোপের সাথে আমেরিকার যুদ্ধ সংঘাতের শঙ্কা। যে ইউরোপ একসময় আমেরিকার ন্যাটো জোট গড়ে ইরাক, আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়ায় মার্কিন স্বার্থে ও তাদের আগ্রাসনের সঙ্গী ছিল, সেই ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলেই এখন প্রায় উন্মাদ প্রেসিডেন্ট ট্রাম্প। আর এতে দীর্ঘদিনের বন্ধুত্বকে দুশ্মন বানাতে দুইবার ভাবেননি তিনি। তবে খুব সহজে গ্রিনল্যান্ড বিশ্ব মোড়লের হাতে দিচ্ছে না ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো। এর মধ্যে ডেনমার্ককে সমর্থন দিয়ে এগিয়ে এসেছে জার্মানি, ফিনল্যান্ড ও ফ্রান্স। বুধবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডকে দখল ঠেকানো হবে। একমাত্র ভূখণ্ডটির জনগণই এটির মালিক। কেউ আন্তর্জাতিক আইন ভঙ্গের চেষ্টা করলে তা ইউরোপীয় ইউনিয়ন মেনে নেবে না। গ্রিনল্যান্ড সম্পর্কে আমি স্পষ্টভাবে বলতে চাই, কেবলমাত্র ভূখণ্ডটির জনগণই এটির মালিক। যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদেরই রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ভূখণ্ডটিকে পূর্ণ সমর্থন দিচ্ছে। যাই ঘটে যাক, কাউকে এটার দখল নিতে দেব না আমরা। ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড আর ডেনমার্ক ন্যাটো সদস্য উল্লেখ করে জার্মান কূটনৈতিক বলেন, এভাবে চলতে থাকলে ইউরোপীয় দেশগুলো তাদের শক্তির জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে না। সাফ জানিয়ে দেন, দরকার হলে আমেরিকার সাথে দ্বন্দ্ব সংঘাত, এমনকি যুদ্ধে জড়াতেও পিছপা হবে না ইউরোপ। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে তাহলে ইউরোপের বিশ্বাস ভেঙে যাবে। যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বে জড়াবে ন্যাটো দেশগুলো। পরিস্থিতি এতটাই জটিল হবে যে যুক্তরাষ্ট্রের শক্তির ওপর আর নির্ভর করবে না ইউরোপ। তারা আলাদাভাবে ভাবতে শুরু করবে। গ্রিনল্যান্ডের দখল ঠেকাতে ন্যাটো ও ইউরোপীয় সদস্যদের জরুরি বৈঠকের আহ্বান করেছে ভূখণ্ডটির মালিক ডেনমার্ক। এমনকি যুক্তরাষ্ট্রের সাথেও আগামী সপ্তাহে একটি বৈঠক করতে চায় দেশটি। ডেনমার্ক সতর্ক করে বলছে, ন্যাটোর মধ্যে ভাঙনের কারণ হতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চিন্তা ও আচরণে ন্যাটো দেশগুলোর বিশ্বাস হারাবে যুক্তরাষ্ট্র, এমন সতর্কবার্তা দিয়েছেন জার্মান কূটনৈতিক ও ন্যাটোর স্থায়ী প্রতিনিধি এডমুন্ড ডাকুইটস। এর আগে ইরাক, আফগানিস্তান বা সিরিয়ায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ন্যাটোর সমর্থন পেলেও গ্রিনল্যান্ড বা ইউক্রেনের বিপক্ষে যেতে সমর্থন পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সীমায় রুশ পতাকাবাহী জাহাজ জব্দের পর ইউরোপের পাশাপাশি রাশিয়ার সাথে নতুন করে দূরত্ব তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের। জার্মান কূটনৈতিক বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের যে সম্ভাবনা ছিল সেটিও ভেস্তে দিয়েছেন। ইউরোপ ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতির জন্য পুরো দায় প্রেসিডেন্ট ট্রাম্পকে নিতে হবে জানান তিনি। দেখুন, ভেনেজুয়েলার চেয়ে খারাপ পরিস্থিতি ইউক্রেনের, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে আগ্রাসী আচরণ করছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের সাথে আরও দূরত্ব তৈরি করবে এবং শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ভেস্তে যাবে। তাই গ্রিনল্যান্ড দখলের চিন্তা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসা উচিত। না হয় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসবে যার জন্য পুরো দায়ী থাকবে যুক্তরাষ্ট্র। এমন জটিল ও ঘোলাটে পরিস্থিতি থেকে বের হতে ও মিত্র দেশগুলোর মাঝে যুদ্ধ সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও বিচক্ষণ ও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।